10 ভাগ 2.5। তাহলে এই জায়গাটাতে এটা তাহলে কি কি এটা বলুন তো? এটার নাম কি? ভাজক। ভাজ্য। এটা ভাজ্য। আর এটার নাম কি? ভাজক। ভাজক। তাহলে কি হবে? এখানে 2.5 আছে। এই দশমিকের কারণে একটা 1 কোথায় হবে? উপরে হবে না নিচে হবে? নিচে একটা 1 রাখলাম। পরে দশমিকের পরে কয়টা ঘর আছে? এই জন্য একটা শুনে দিলাম। দেওয়ার পর উপরে তো দশমিক নিয়ে বসছে এখানে। তাহলে উপরে কি দশমিক আছে? তাহলে উপরে কত হবে? 25। এবার দশমিকটা জানি কি হয়? ভাগটা জানি কি হয়? ভাগ গুণ হয়ে গেল। নিচে সঙ্গে উপরে যাবো, উপরে সংখ্যা তাহলে উপরে গেল কত? 10। নিচে গেল কত? 25। এবার দেখো কাটাকাটি করো। তাহলে 5 দিয়ে কাটো। 5 দুগুণে 10। 5 5 25। 5 5 কত? 25। আবার 5 দিয়ে 10 কাটলাম। 5 দুগুণে 10। তাহলে এখানে থাকলো 2 গুণন, এখানে থাকলো 2। 2 দুগুণে কত? 4। এই জায়গাটাতে তোমাদের যদি কাটাকাটি করতে সমস্যা হয় তাহলে অন্য আরেকটা নিয়ম দেখাচ্ছি আমি। লঘিষ্ঠ আকার। যেমন 10 গুণন উপরে হলো 10, নিচে কত? 25। দেখো লঘিষ্ঠ আকার করো। লঘিষ্ঠ আকারটা কেমন? উপরে হলো 10, এটা গুণন, এখানে হলো 10। কারণ এটা হলো উপরের সংখ্যা, এর নিচে মনে মনে কত আছে? 1। 10 হলো উপরের সংখ্যা। এবার নিচে রাখলাম 25। নিচে রাখলাম কত? 25। এরপরে যে কাজটা করবো সেটা হলো 25কে ভাঙাও। 5 5 কত? 25। 5 গুণন 5। এবার 10কে ভাঙাও। 2 গুণন 5। 5 দুগুণে 10 গুণন আবার 2 গুণন 5। 5 দুগুণে 10। 5 দুগুণে কত? এই 10কে ভাঙালাম 5 দুগুণে 10। এই 10কে ভাঙালাম 5 দুগুণে 10। আর নিচে ভাঙালাম 5 গুণন 5। 5 5 25। এবার এখানকার একটা 5 দিয়ে এই 5কে ভাগ করলাম। আর এই 5 দিয়ে এই 5কে ভাগ করলাম। থাকলো অবশিষ্ট কত? 2 আর 2। 2 আর 2 দুগুণে কত? 4। এটা তো যদি তোমাদের এটা বুঝতে সমস্যা হয়, কাটাকাটি এরকম করে সমস্যা হয়, তাহলে তুমি এরকম লঘিষ্ঠ আকার করে নিতে পারো। বুঝতে পেরেছ? ধন্যবাদ। এখনো বুঝো নাই?